জন্য অনেক রাইটার তিনি বিশ্বনবী সম্পর্কে প্রশংসা করতে গিয়ে তিনি লিখতে লিখতে শেষ পর্যন্ত বললেন, মা মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহাত মাকালাতি বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বর্ণনা করতে পারিনি আমার লেখার দ্বারা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটার কারণে আমার লেখা বরং প্রশংসিত হয়েছে। বুঝছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমি আমার লেখা দিয়ে বর্ণনা করতে পারিনি, বরং বিশ্বনবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা আমি যে আনছি এর কারণে আমার যে লেখা এটা কি হয়েছে? প্রশংসিত হয়েছে। সুবহানাল্লাহ। এটা বিশ্বনবীর প্রশংসা বর্ণনা করা সম্ভব না। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন, এই সময় আরবদের অবস্থা কি ছিল? এই সময় আরবদের অবস্থা কি ছিল? আমি কি বলবো যে ওই সময় আরবদের অবস্থা ছিল আলামান রাবিন মিনার রসুলি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ববর্তী পর্যন্ত 569 বছর ছিল। 569 বছর এই সময়ের মধ্যে কোন নবী রাসূল আগমন করেন নাই। এরপরে অবলাকিন মিনান নাস, ওই সময় আরবরা 569 বছর আরবরা ছিল পথভ্রষ্ট। তারা সূর্যের পূজা করত, তারা দেব-দেবীর পূজা করত, তারা চন্দ্রের পূজা করত, তারা আগুনের পূজা করত। এই 569 বছর তারা কোনো নবী রাসূল পায় নাই, এরা ছিল পথভ্রষ্ট। এরপরে ওই সময় আরব জাতির মধ্যে কোনো জ্ঞান, কোনো শিক্ষা দীক্ষা কিছুই ছিল না। তাদের